শুভ দুপুর বন্ধুরা, এই দেখো আমি চলে আসলাম আরেক নতুন ভিডিও নিয়ে। আজ তো রবিবার, আজ আমি কি রান্না করছি তোমাদের সাথে তাই আমি শেয়ার করতে চলে আসলাম। তো দেখো আজ আমি রান্না করছি মাছ মাংস দুটি। তো আজ রান্না করব মাছের মধ্যে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ তাই আমি রান্না করছি। দেখো পেঁয়াজ বাটা দিয়ে হলুদ গুঁড়ো নুন দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সবই দিয়েছি আমি, মশলাটা যা দিতে হয় মাছের মধ্যে। আর টমেটো দিয়েছি। এ দেখো চিংড়ি মাছ আমি আগের থেকে ভেজে তুলে রেখেছিলাম, তো সেটা আমি দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ আমি এইভাবে চিংড়ি মাছের ঝাল রান্না করি। কারণ এইভাবে খেতে না খুবই ভালো লাগে। চিংড়ি মাছ তো বহুত রকম করে বানানো যায়। আর এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর তো ভাবলাম যে আজকে আমি এইভাবে করে রান্না করি, বেশিরভাগ রান্না করি আমি এইভাবেই। তো দেখতে থাকো তোমরা। তো ভালো করে একটু নাড়াচাড়া করতে দেখো, সাইডের দিকে একটু সাইডে একটু তেল ছেড়ে দিয়েছে, ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। আর তো আজ তো রবিবার, তা ভাবলাম যে না, কিছু একটা স্পেশাল করা যাক। এই দেখো জল দিয়ে দিয়েছি আমি। তো বেশি করে জল দেবো না, একদম অল্প করে, একদম মানে শুকনো শুকনো হবে, খেতে খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে। তো ঢাকা দিয়ে দিলাম। এই দেখো ঢাকা উঠিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমার হয়ে গেল মাছ, চিংড়ি মাছ রেডি একদম। আর এখন দিয়ে দেবো একটু ধনে পাতা কুচো। তো ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি, মাছ হয়ে গেল আমার চিংড়ি মাছ। আর এই দেখো এদিকে কড়াইটা ভালো করে ধুয়ে তেল গরম করে আলু দিয়ে দিয়েছি, বড় বড় করে আলু কেটেছি। মাংসর মধ্যে একটু বড় বড় করে আলু না দিলে খেতে ভালো লাগে না, তাই একটু বড় বড় করে আলু কেটে দিয়েছি আমি। তো ভালো করে তেলের মধ্যে একটু নেড়েচেড়ে একটু হলুদের গুঁড়ো আর একটু সামান্য নুন দিয়ে দিয়েছি, যাতে আলুটার মধ্যে একটু ভালো করে লবণ মানে নুনটা ঢুকুক, তার জন্যই। তো দেখো লাল লাল করে একটু ভেজে নিয়েছি, তখন উঠিয়ে নেব আলুগুলো। একদম আমার সব রেডি। আর এদিকে তেলের মধ্যে এখন দিয়ে দিব আমি পেঁয়াজ কুচানো। তো পেঁয়াজ কুচানো আমি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হোক, তারপরে আমি দিয়ে দেব মাংস ম্যারিনেট করা। তো মাংস তো আমি আগের থেকে ম্যারিনেট করে রেখেছি, যা যা মাংসতে মশলা লাগে আমি গুঁড়ো মশলা দিয়ে বানিয়েছি, সব গোটা মশলাই দিয়েছি মাংসর মধ্যে। ধনে গুঁড়ো, গোটা ধনে, গোটা জিরে, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন, যা যা দিতে হয় সব ম্যারিনেট দিয়ে, তারপরে পেস্ট করে সব মশলা সব পেস্ট করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তাই আমি দিয়েছি। দেখো এখন আলুটা দিয়ে দিলাম। মাংসটা একটু ভালো করে সাঁতলিয়ে নিয়েছি। তো ভালো করে সাঁতলানোর পর আলুটা দিলে খুবই ভালো লাগে খেতে। আর আগের থেকে আলুটা দিইনি, নিলে তো ভেঙে যাবে। আলুটা তো ভাজার সময় একটু সিদ্ধ হয়ে গেছে, তাই আমি একটু দেরি করে দিচ্ছি। এই দেখো জল দিয়ে দিলাম পাতলা করে। তোমার বলেন দেশি মুরগির ঝোল, দেশি মুরগির ঝোল তো খুবই খেতে ভালো লাগে। তোমরা কে কে ভালোবাসো? আমার তো খুবই ভালো লাগে। তো এই দেখো জল দিয়ে দিলাম, এখন ঢাকা দিয়ে দেবো। আর এই দেখো আমার মাংস বানানো শেষ, রেডি হয়ে গেল। আর এদিকে দেখো আলু সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছই তোমরা। বাস পাতলা করে ঝোল হয়ে গেল, গরম গরম ভাতের সাথে মজা লাগবে। এখন তাহলে আমি রাখি, বাই।